ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালের 23 অক্টোবর বৃহস্পতিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের, সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করছেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন তার ডিটেলসেই আলোচনা করব। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় আমরা প্রবেশ করি। আজকের দিনের রাশি থাকছে কন্যা রাশি। 5টা 6 AM এর পর থেকে থাকছে তুলা রাশি। তো যারা 5টা 6 AM এর আগে জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে কন্যা, এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হবে তুলা। তিথি থাকছে প্রতিপদ তিথি, পক্ষ থাকছে শুক্লপক্ষ, নক্ষত্র থাকছে হস্তা। 3:33 PM এর পর থেকে থাকছে চিত্রা নক্ষত্র। তো আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় জন্ম, মানে যারা 3:33 PM এর পরে জন্মগ্রহণ করবে, কিন্তু 3:33 PM এর আগে যারা জন্মগ্রহণ করবে তারা বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় জন্ম। মানে প্রথমে থাকছে চন্দ্রের মহাদশায় বিংশোত্তরী, পরে থাকছে বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় জন্ম 3:33 PM এর পর আর কি যারা জন্মগ্রহণ করবে। যোগ থাকছে ইন্দ্রযোগ। ইন্দ্রযোগটা খুবই ভালো যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রের জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকছেন সেই সব নক্ষত্র রোহিণী, মৃগশিরা, আদ্রা, হস্তা, চিত্রা, সাথী, শ্রবণা, ধনিষ্ঠা এবং শতভিষা। আজকের দিনের প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় অমৃতযোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে 7টা 6 AM, 1টা 22 PM থেকে 2টো 56 PM, 6টা 7 PM থেকে 9টা 22 PM এবং বারবেলা শুরু হচ্ছে 2টো 21 PM থেকে 5টা 19 PM পর্যন্ত। তো এই সময়গুলি আমরা যে বারবেলাটা রয়েছে একটু বুঝে চলবো, একটু অ্যাভয়েড করে চলবো, তাহলেই হবে। তো আজকের দিনটি বৃহস্পতিবার, কিছু বলার নেই। এখন তো চলছে দেবী পক্ষ, তো মা লক্ষ্মী তো রয়েছেনই, তার সাথে রয়েছে মা দুর্গা। তো মা দুর্গার নাম নিয়ে দিনটি শুরু করুন, অবশ্যই দিন ভালো যাবে। বন্ধুরা আজকের দিনে আর যার যিনি ইষ্টদেব রয়েছেন তাকে ডেকেও দিনটি শুরু করতে পারেন। আজকের দিনে ব্যবসাগুলো আমরা দেখব কোন কোন ব্যবসাগুলি ভালো চলছে। প্রথমে যেটা ভালো চলবে সেটা হচ্ছে সমস্ত রকম খাদ্য সংক্রান্ত ব্যবসা। দ্বিতীয় যে ব্যবসা ভালো চলবে সমস্ত রকম পোশাক, প্রসাধনী, অর্নামেন্টস, জুয়েলারি, মেয়েদের ব্যবহার, বিউটি প্রোডাক্ট এবং এক কথায় মানে প্রসাধনী দ্রব্য ব্যবসা কিন্তু আজকের দিনে ভালো চলছে। এবং বন্ধুরা লেদার্সের ব্যবসা ভালো চলবে, চামড়ার জিনিস ভালো চলবে। আজকের দিনে স্টক মালের ব্যবসা ভালো চলবে, মেশনারি দ্রব্যের ব্যবসা ভালো চলবে, গাড়ির পার্টস, এই ব্যবসাগুলি কিন্তু ভালো চলবে। তো বন্ধুরা আজকের দিনে মেডিসিনের ব্যবসাও বেশ ভালো, গাছের ব্যবসা, কাঠের আসবাবপত্র যারা ব্যবসা করে থাকেন তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ একটা ভালো জায়গা কিন্তু পাবেন আপনারা। তো ব্যবসাটা কিন্তু ভালো চলবে আজকের দিনটিতে। আপনার জন্ম রাশিটি যাওয়ার আগে বন্ধুরা আর একটু বলে নিই যে কি কি ব্যবসাগুলো তো গেল, আর কি কি করণীয় কাজটা বলা হয়নি আজকে, কি কি করবেন আজকের দিনে। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি নেগেটিভ রয়েছে তারা অবশ্যই আজকের দিনে মা লক্ষ্মীর উপাসনা করবেন। গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি তো অবশ্যই রাখতে হবে, সেটা আগে। ছোলার ডাল খাওয়া, ছোলার ডাল দান করা, হলুদ বস্ত্র পরিধান, কলা গাছের গোড়ায় হলুদ ছড়ানো, স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করা, কেশরের জলে স্নান করা। এবং যেহেতু মা দুর্গার এই সময় একটা দেবী পক্ষ চলছে, তো মায়ের বেশি বেশি করে আরাধনা করুন। বছরের এই কটা দিন মায়ের কাছ থেকে যত পারেন চেয়ে নিন। বছরের এই কটা দিন যত পারেন মায়ের কাছ থেকে চেয়ে নিন। এবার চাওয়ার মতো বিষয় থাকে, কি চাইবেন? নিজের শান্তিটা চাইবেন, মনের সুখটা না, শান্তিটা চান। শান্তি পেলেই শান্তির মধ্যে সবকিছু অন্তর্নিহিত থাকে। আর হচ্ছে চাইতে গিয়ে খুব ছোট কিছু চেয়ে ফেলবেন না, চাইতে গিয়ে আগেই বলবেন এই জগতের যেন মঙ্গল হয়। আর জগতের মধ্যে আপনিও পড়ছেন, ঈশ্বর
সবসময় যদি জগৎকে ভালো রাখে, তার মধ্যে আমিও রয়েছি, আমিও ভালো থাকবো। এবং ঈশ্বরের কাছে চাইতে বসলে আরো অনেক কিছু চাওয়ার আছে, যেগুলো আমাদের ষড়রিপুকে তুমি ধ্বংস করো, আমাদের মনকে আরো উন্নত করো, আমাদের চিন্তা ভাবনাকে অনেক উন্নত করো, আমাদের চেতনা শক্তিকে আরো জাগাও, আমাদের জ্ঞান দাও, ভক্তি দাও, শ্রদ্ধা করতে পারি যাতে। এই জায়গাগুলো চাওয়ার, অর্থ সম্পদ তো এইগুলোই মেন। তো যাই হোক, অনেক বলে ফেললাম। বন্ধুরা, এইবার আলোচনায় আসি, মূল আলোচনায় যাওয়া যাক। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা তো থাকছে, তা নিয়ে কোনো ডাউট নেই, নো ডাউট। মানসিক জায়গাটাও কিন্তু বেশ ভালো থাকবে, শারীরিক মানসিক সুস্থতা থাকছে। সমস্যাটা কোথায় হলো বলুন তো? আপনার মধ্যে একটু তাড়াহুড়োর ব্যাপারটা রয়েছে, যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হঠকারিতা, চঞ্চলতা বজায় রাখুন। এই জায়গাগুলো বজায় রাখুন না, এগুলো অ্যাভয়েড করুন। এই জায়গাগুলি যদি বেশি হয়ে যায় না, মানে বেশি চঞ্চলতা, বেশি তাড়াহুড়ো, সব ডিসিশন ভুল হয়ে যাবে। আর ডিসিশন ভুল হলে জীবন চলার পথ অন্ধকার হবে, তখন আর আলো জ্বালালেও আলো জ্বলবে না। তো চলার পথে মেষকে সবসময় থাকতে হবে কুল মাইন্ডেড, ঠান্ডা মাথায় চলুন, দিন ভালো যাবে। শনি আমাদের যে এখন যে পজিশন, গোচর অনুযায়ী যে গ্রহ প্লেসমেন্ট, বক্র শনির দৃষ্টি তো রয়েছে বন্ধুরা মেষ রাশির উপরে, মাথা এমনিতেই গরম থাকবে, তারপর রাহুর দৃষ্টিও তো রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় চিন্তা ভাবনার জায়গাটা রাখতে হবে যে কারোর সঙ্গে ঝামেলায় আমরা জড়াবো না, একদম শান্তিপূর্ণভাবে আমরা জীবনটাকে শুরু করব, দিনটাকে শুরু করব, যাতে কারোর সঙ্গে কোনো ঝামেলা অশান্তি না হয়। আর ঝামেলা অশান্তি হলে কিন্তু মেষের ক্ষেত্রে কিন্তু খুব বিপজ্জনক এই মোমেন্টে। কেননা দেখুন, 7:30 কিন্তু আগত প্রায়, আসন্ন প্রায়। তা নিয়ে একটা ভিডিও দেবো, কারা কারা মেষ রাশির সম্পর্কে ভিডিও দেখতে চান, মেষ রাশির 7:30 নিয়ে, সতর্কতা নিয়ে, এইসব নিয়ে ভিডিও করব। তো কারা কারা একটু দেখতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, তাহলে খুব তাড়াতাড়ি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন মেষ রাশির 7:30 নিয়ে আগাম বার্তা, যেটা কি করলে ভালো থাকবে, কোথায় কি জায়গা চলাফেরা নিয়ে বলবো। তো মেষের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ গেল, সেইখানে গেল আমরা দেখলাম। তবে আজকের দিনে সন্তানের জায়গাটা ভালো থাকছে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে, দাম্পত্য জীবন ভালো থাকবে আজকের দিনে, পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও রয়েছে। কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, সেটাও কিন্তু আমরা আজকে দেখব। কোনো অংশে কম থাকছে না, শুধু মাথা গরমও কিন্তু বেশি থাকছে। তো আজকের দিনে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অ্যাভারেজ রয়েছে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, পিতার শারীরিক কিছুটা অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি আজকের দিনে ভালো চলবে আপনাদের ক্ষেত্রে। কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে। অশ্বিনী নক্ষত্রে যাদেরই জন্ম, তাদের ক্ষেত্রে, মা বোনেদের ক্ষেত্রে গায়ে কোনো সমস্যা আসতে পারে, মন চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। শুভ সংখ্যা অবশ্যই বলবো আজকে, ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে শৌখিন দ্রব্যের ব্যবসা ভালো চলবে। যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে সন্তানের থেকে প্রাপ্তি যোগ রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যাটি আপনাদের থাকছে 3। শুভ রং হলুদ, শুভ সময় 1:30 PM থেকে 2:30 PM পর্যন্ত। জন্মরাশি যদি হয় বৃষ, বৃষের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। আর্থিক জায়গাটা কিন্তু ডেভেলপ করার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলছে, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলার, মিষ্টতা রাখুন, মাধুর্যতা রাখুন, একটু চেষ্টা করবেন লিমিটেশন রেখে কথা বলার। কথা বেশি বললে যে আমাকে অনেকটা কেউ ভালোবাসবে এমন কিন্তু বিষয় নয়। কথা কম বলুন, দরকারি কথা বলুন, প্রয়োজনীয় কথা বলুন, গাম্ভীর্যতা বজায় রাখুন, আর এক্সপেক্ট পাবেন, ভালো থাকতে পারবেন। কথা যত কম খরচ করা যায় ততই ভালো নিজের জন্য। তো বন্ধুরা, আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা মোটামুটি রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারবেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো রয়েছে, বেটার হাফের থেকে সহযোগিতা এবং বেটার হাফের
সহযোগিতাতে কাজের জায়গাটা ডেভেলপ করার জায়গাও কিন্তু আমরা দেখতে পাবো। আজকের দিনে কর্মপ্রাপ্তি আমাকে পেতেই হবে, কর্মক্ষেত্রে সাফল্য আনতেই হবে, এই বিষয়গুলি কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে। আজকের দিনে বৃষের কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ব্যবসাগুলি ভালো চলবে, মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে। রোহিণীতে যাদের জন্ম, একটু জানি মন খুঁতখুঁতানি একটা ভাব, স্যাটিসফাইড হওয়া না, যে কোনো জিনিস কিনে হোক কিংবা কোথাও গিয়ে হোক যে আর একটু হলে মনে হয় ভালো হতো। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, এটা কিন্তু অবশ্যই রয়েছে। তো আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি থাকছে 3, শুভ রং হলুদ, শুভ সময় 1টা 30 PM থেকে ওই 2টো 20 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মিথুন, মিথুনের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য মন অ্যাভারেজ রয়েছে, খুব খারাপ বলবো না, বেশ রয়েছে। তবে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা, অতিরিক্ত তাড়াহুড়ো করা যাবে না, রক্তপাতের সম্ভাবনা রয়েছে একটুখানি। আর অর্থের জায়গাটা আজকের দিনে থাকবে না এমন না, আর্থিক জায়গাটা ভালো থাকবে, কিন্তু অর্থ সঞ্চয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি থাকছে। পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা অবশ্যই ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন। জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যারা বিজনেস করে থাকেন তারা অনেকটা এগোবেন। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রটা আজকের দিনে খুব ভালো বলা যায় না, তবে অ্যাভারেজ রয়েছে। কর্মক্ষেত্রে কিছুটা কাজের প্রেশার কিংবা সেখানে শত্রুতার মতো একটা বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে, নিজেকে অ্যালার্ট থাকতে হবে আর কি। আজকের দিনে আরো একটা বিষয় আমি বলবো, যেটা রয়েছে প্রতিবেশীদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা একটু সমস্যা হতে পারে, তাই চেষ্টা করবেন একটু দূরত্ব বজায় রাখুন। এরকম বলছি না যে তাদের সঙ্গে যোগাযোগই রাখবে না, এরকম নয়, প্রতিবেশীরা অবশ্যই আমাদের প্রয়োজনে লাগে, আমরাও তাদের প্রয়োজনে থাকি, তবে যতটুকু দরকার প্রয়োজনের বাইরে বিশেষ কোনো আলোচনা না করাই ভালো। মৃগশিরা নক্ষত্রে যাদের আমরা দেখবো, মিথুনের জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে সার্জারি কিংবা হঠাৎ করে দুর্ঘটনা, রক্তপাতের সম্ভাবনা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে আদ্রা, আদ্রার ক্ষেত্রে কাজের জায়গায় প্রেশারের জায়গাটা রয়েছে এবং কাজের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে। পুনর্বসু নক্ষত্রে যদি জন্ম, তাদের আবার কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, খেলাধুলার সঙ্গে যারা যুক্ত, যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন, এইটুকু বলা যেতেই পারে। শুভ সংখ্যাটি 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত চলতে পারে। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কটের জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা অনেকটাই কম রয়েছে, মানসিক অস্থিরতা, শারীরিক অসুস্থতা জায়গাগুলো রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অ্যাভারেজ, খুব ভালো আমি বলবো না। আর্থিকভাবে ডেভেলপ হবে, ভাই বোনদের থেকে সহযোগিতা পাবেন। বিদেশ থেকে রোজগারের একটা জায়গা, যারা বিদেশে আমার ভাই বন্ধুরা কাজ করছেন, বিদেশি বন্ধুরা যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো। জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ব্যবসাও কিন্তু ভালো রয়েছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আমরা অনেকটাই রয়েছে আমাদের। এবং যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসা বেশ ভালো চলবে, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাগ্য সাপোর্ট করলেও তার শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয়। শেয়ার মার্কেটে ইনভেস্ট আজকের দিনে করতে পারেন। কর্মক্ষেত্রে সাফল্য সেটা কিন্তু রয়েছে, কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটাও রয়েছে। আবার প্রেম সম্পর্কটা কিন্তু বেশ পজিটিভ দিকে থাকবে। যারা নতুন করে প্রপোজ আর কি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই প্রপোজের জায়গাটা, অ্যাকসেপ্টের জায়গাটা আমরা কিন্তু দেখতে পাবো। তো বন্ধুরা, কর্কটের ক্ষেত্রে আজকের দিনে বিদেশ যাত্রা, বিদেশ থেকে ইনকাম, এই একটা জায়গা কিন্তু রয়েছে, সেটা কিন্তু আমরা দেখব।
কর্কটের পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। তো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু থাকছে না। তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম কিছু থাকছে না যাদের রয়েছে পুনর্বসু নক্ষত্রে জন্ম। তো যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, আরো একটা বিষয় বলি, সেটা হলো যারা রিসার্চ পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন এটা রয়েছে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বিদেশে ব্যবসা, বিদেশ যাত্রা এটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। যাদের জন্ম রয়েছে অশ্লেষা নক্ষত্রে, বিদেশ থেকে রোজগার করা, বিদেশে যাওয়া এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা, ভাই বোন থেকে সহযোগিতা পাওয়ার জায়গা দেখতে পাবো। আজকের দিনের শুভ সংখ্যাটি 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় সিংহ, সিংহের জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা জায়গাটা রয়েছে। অর্থনৈতিকভাবে অনেকটা ডেভেলপ করতে পারছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবার আপনাকে সহযোগিতা করছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যারা বিজনেস করছেন তাদের অত্যন্ত ভালো থাকছে কিন্তু। তবে মায়ের থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে কিছুটা বিবাদে জড়াতে আপনারা পারেন। দাম্পত্য জীবন বেশ ভালো থাকবে আজকের দিনে সিংহের জন্য। ব্যবসার ক্ষেত্রটা ভালো, হঠাৎ করে রক্তপাতের সম্ভাবনা রয়েছে। ভাগ্য সাপোর্ট করবে, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিছুটা গায়ন প্রবলেম হতে পারে, মা বোনদের ক্ষেত্রে, আদার্সদের ক্ষেত্রে গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মস্থানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, তবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে যাদের জন্ম নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনী তাদের সাফল্যের জায়গা অনেক বেশি রয়েছে। শুভ সংখ্যাটি আপনারা ব্যবহার করবেন 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে, নেম ফ্রেম তৈরি, রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে। আজকের দিনে অর্থনৈতিক অবস্থার জায়গাটাও কিন্তু বেশ ভালো রয়েছে। পরিবারের দায়িত্ব একটু বেশি নিতে হতে পারে। অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত, যারা সিঙ্গিং এর সঙ্গে যুক্ত, যারা রয়েছেন অনেকে সোশ্যাল মিডিয়া থ্রুতে কাজ করেন, অভিনেতা অভিনেত্রী, তাদের জন্য বেশ ভালো রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত, অনেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত, তাদের জন্য বেটার কিছু করার অপশন আমি দেখতে পাচ্ছি। জমি জায়গা পারপাসে ইনভেস্ট করলেও লাভবান, প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যেতে পারে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু অনেকটা এগোতে পারছেন। দাম্পত্য জীবন আমরা আজকের দিনে বেশ ভালো কিছু জায়গা দেখতে পাবো। ভাগ্য সাপোর্ট করছে, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। কন্যার ক্ষেত্রে শারীরিক অসুস্থতার কারণে কিন্তু দিনের শেষে ব্যয়ের সম্ভাবনা, হাসপাতাল খরচা বাড়তে পারে এবং মানসিকভাবে কিছুটা ডিপ্রেস ফিল করতে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য সাপোর্ট করবে। যাদের হস্তা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু মানসিক স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই কম থাকছে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির একটা জায়গা আজকের দিনে অনেকটাই দেখতে পাবেন যে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা ভালো রয়েছে। কিন্তু দূরযাত্রা ভ্রমণের জায়গা রয়েছে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করতে হতে পারে। আর্থিকভাবে আজকের দিনে তেমন ভাবে আহ আপনার সহযোগিতা পাবেন না পরিবার থেকে, তবে আপনাদের পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। পরিবারের মধ্যে কিছুটা শত্রুতা দেখা যাবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের জন্য বেটার রয়েছে। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো থাকবে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। জমি জায়গা গাড়ি বাড়ির পারপাসে যদি বিজনেস করতে চান অবশ্যই এগোতে পারেন। ভাগ্য সাপোর্ট করবে। আজকের দিনে যত ভালোই কাজ করেন না কেন আজকের দিনে কিন্তু মিথ্যে বদনাম পাওয়ার একটা জায়গা রয়েছে, সন্তুষ্ট করতে পারবেন না। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাবে। উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটাই এগোতে পারছেন। ভাগ্য সাপোর্ট করছে, কর্মক্ষেত্রে অনেকটাই সাফল্যের জায়গা। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলবে। তুলা চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা ভালো রয়েছে। দাম্পত্য জীবন ভালো থাকবে। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা অনেকটা এগোতে পারছেন।
যাদের জন্ম নক্ষত্র রয়েছে সাথী, তাদের ক্ষেত্রে কিন্তু শত্রুর সংখ্যা বাড়তে চলেছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে বিশাখার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে হঠাৎ কিছু বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। শত্রুর সংখ্যা বাড়তে চলেছে। আজকের দিনের শুভ সংখ্যা রয়েছে আপনাদের 7, শুভ রং মিল্কি কালার, শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিকের ক্ষেত্রে আজকের দিনের শারীরিক সুস্থতা, মানসিক শান্তির জায়গা রয়েছে। অ্যাক্টিভ থাকা, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এইসব প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারবেন। জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যদি ইনভেস্ট করতে চান সেখানেও কিন্তু আপনাদের কিন্তু ডেভেলপ করার জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাবে। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। পরিবার আপনাকে সহযোগিতা করবে। খাদ্য সংক্রান্ত সমস্ত ফুড আইটেমগুলি কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে, পরিবার আপনাকে সহযোগিতা করবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে অর্থনৈতিক জায়গাটাও ডেভেলপ করছে, তবে হাঁটু, কোমর, পা এই জায়গাগুলো সমস্যা আসতে পারে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, তবে পিতার থেকে সহযোগিতা পাবেন। ভাগ্য সাপোর্ট, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি জায়গাটা রয়েছে। বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হাঁটু, কোমর এই জায়গাগুলিতে ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে। যাদের জন্ম জ্যেষ্ঠ নক্ষত্রে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তি, রিসার্চের কর্ম যারা করছে তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে শুভ সংখ্যা রয়েছে 4, শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন। শুভ সময় 5টা 30 PM থেকে 6টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় ধনু, ধনুর ক্ষেত্রে আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তির জায়গাটা অনেকটাই কম থাকছে। বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করা এবং বাড়িতে স্থির না থাকা, যে কোনো কারণে বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করার একটা জায়গা রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে দেখতে পাবেন যে হাসপাতাল খরচা অনেকটাই বেড়ে গেছে। শত্রুতা বাড়ছে আজকের দিনে, বিশেষ করে কর্মক্ষেত্রে। আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন তেমন নয় যে আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন না, আর্থিকভাবে সচ্ছল থাকতে পারবেন। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। বাক্যের মধ্যে লিমিটেশন, মাদকতা অবশ্যই বজায় রাখুন। খাদ্য সংক্রান্ত বিষয়ে ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন। পরিবারের মধ্যে আজকের দিনে শান্তির জায়গাটা কিন্তু রয়েছে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো। পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু ব্যয় হবে। পিতার থেকে প্রাপ্তিতে বাধার সম্মুখীন হবেন। শেয়ার মার্কেটে আজকের দিনে ইনভেস্ট না করাই ভালো। আজকের দিনে মামলা মোকদ্দমায় কিছু জড়াতে পারেন। অপোজিট লিঙ্গের দ্বারা হেনস্থা হতে পারেন, তাই নিজেকে একটু সংযত ভাব রেখে চলতে হবে। ধনুর ক্ষেত্রে কিন্তু পুরুষ হলে নারী, নারী হলে পুরুষ, তাদের দ্বারা কিন্তু সম্মানহানির একটা বিষয় রয়েছে আজকের দিনে, সেই জায়গাটা একটু বুঝে চলুন। যাদের মূলা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিছুটা মা বোনেদের গাইনো প্রবলেম আসতে পারে। যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটাই মানে এগিয়ে যেতে পারবেন। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম দাম্পত্য জীবন ভালো থাকছে। পার্টনারশিপের ব্যবসায় আর্ন করতে পারবেন, সেদিন লাভবান হবেন। শুভ সংখ্যাটি রয়েছে 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। জন্মরাশিটি যদি হয়ে থাকে আপনার মকর, মকরের জন্য শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা বেশ ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন। শত্রুতার সংখ্যা বাড়বে। মাথা গরম করে ফেলে হুটহাট ডিসিশন নেওয়া এই জায়গাটা কিন্তু রয়েছে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে। আর্থিকভাবে ডেভেলপ করছেন। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যারা ইনকাম করতে চাইছেন কিংবা ইনভেস্ট করেছেন তারা লাভবান হবেন। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই বিষয়গুলো অনেকটা ভালো চলবে। ডেকোরেশনের কাজ যারা করেন, ডিজাইনিং, ফ্যাশন ডিজাইনার, তাদের জন্য বেশ ভালো রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তিতে কিছুটা বাধার সম্মুখীন হবেন। বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ভাগ্য সাপোর্ট করবে, তবে পিতার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে।
কর্মক্ষেত্রে সাফল্য রয়েছে, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু বেশি ভালো চলবে, পায়ের সমস্যা থেকে অনেকটা রিলিফ পাবেন। মকরের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাবে, বেটার হাফের সহযোগিতায় আজকের দিনে গাড়ি বাড়ি কেনার একটা জায়গা রয়েছে। আজকের দিনটিতে রিচার্জ যন্ত্রের পড়াশোনা আজকের দিনে ভালো চলবে। মকরের উত্তরাশারা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে রিচার্জ যন্ত্রের পড়াশোনা যারা করছেন, উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো রয়েছে। যাদের শ্রবণায় জন্ম, তাদের ক্ষেত্রে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ইনভেস্ট করলে লাভবান হবেন। শুভ সংখ্যা 7, শুভ রং মিল্কি কালার, শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয় কুম্ভ রাশি, কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটা রয়েছে। প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। প্রপোজ করলে আজকের দিনে অ্যাকসেপ্টের জায়গা রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করবেন। পারিবারিক ব্যবসাগুলি বেশ ভালো চলছে। অর্থনৈতিক জায়গাটা অনেকটা এগোচ্ছেন। জমি জায়গা পারপাসে অনেকটা এগোতে পারছেন বন্ধুরা, সেই জায়গাটা আমরা দেখব অনেকটাই বেটার রয়েছে। উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীরা কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো জায়গায় পৌঁছাতে পারছেন। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো। বেটার হাফের সহযোগিতায় গাড়ি কেনা বাড়ি কেনার জায়গা রয়েছে। ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে সাফল্য, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া। তবে ভাই বোন কিংবা প্রতিবেশীদের থেকে প্রথম দিকে সহযোগিতা পেলেও দিনের শেষে কিন্তু কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে চলেছে কুম্ভের ক্ষেত্রে। কুম্ভের ক্ষেত্রে প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে যাবে। সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গা রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রের জন্ম, যারা বিদেশে কর্ম করছেন তাদের জন্য ভালো, কিন্তু দেশের মধ্যে যারা কর্ম করছেন তাদের কিন্তু বেশ কিছুটা প্রবলেম ফেস করতে হবে। শতবিশা নক্ষত্রে যাদের জন্ম, বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে প্রবলেম ফেস করা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য রয়েছে। শুভ সংখ্যা 8, শুভ রং নীল, শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয় মীন রাশি, মীনের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। পরিবার আপনাকে সহযোগিতা করছে। খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা, ফুড আইটেমগুলি ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটাও তেমন কোনো খারাপ থাকছে না। ভাগ্য সাপোর্ট করছে। তবে রাগ জেদের জায়গাটা কমাতে হবে। একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া। আজকের দিনে কিন্তু বন্ধুরা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের যে জায়গাটা, সেটা কিন্তু আজকের দিনে অনেকটা ভালো দেখবো। গায়েন কোনো সমস্যায় ভুগতে হতে পারে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনার সন্তান যারা বিদেশে পড়তে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো। ভাগ্য সাপোর্ট করবে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধির জায়গা আমরা দেখতে পাচ্ছি। পিতার থেকে সহযোগিতা পেয়ে নিজেকে ডেভেলপ করা, ধর্মীয় চর্চা, ধর্মীয় ভাবাবেগে ভাবান্বিত হওয়া, ধর্মীয় কাজের জন্য কিছু মানে দান করা, কিংবা আজকের দিনে দেখা যাবে যে সোশ্যাল ওয়ার্ক করার একটা জায়গাও কিন্তু রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, ভাগ্য উন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া এবং প্রমোটারি কাজের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারবেন। আর রেবতী নক্ষত্রে যাদের জন্ম, পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। আজকের দিনে পার্টনারশিপের ব্যবসা একদম ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।